গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। ব্লগটা অনেক দিন আগেই শ্যুট করেছিলাম, কিন্তু এডিট করে আপলোড করতে করতে হয়ে গেল অনেক দেরি। এইটা হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজোর ব্লগ। রান্না পুজোর পরের দিন দিদিকে সারপ্রাইজ দিয়েছিলাম, সেটা কিভাবে দিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজ। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আর আজকে আমাদের যদি নতুন কেউ দেখে থাকো, চ্যানেলটাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিন। অফিস যাওয়ারও তাড়া ছিল, তার সাথে চলছিল একটু একটু বৃষ্টি। সকালে গিয়ে যেরকম একটু ছাদে গাছগুলোকে দেখে আসি, সেরকম দেখে এলাম। আর সারাদিনের অফিস সেরে এসে মায়ের সাথে সাথে একটু রান্না পুজোর যে রান্না বান্নাগুলো হবে তাতে আমি একটু হেল্প করছিলাম। মা মায়ের মতো সবজিগুলো কেটে দিচ্ছিল আর আমি একে একে জোগাড়গুলো ওদিকে করছিলাম। আমাদের 9 রকম ভাজা, কচুর শাক, ইলিশ মাছ সব কিছুই হয়। সেগুলো আর পরপর শ্যুট করে উঠতে পারিনি, একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি চলো। মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিল আর সবজিগুলোও কেটে দিয়েছিল। এদিকে এসে আমি ভাত আর ডালটা করে ফেললাম। ধীরে ধীরে ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেল। একটা বড় থালায় সমস্ত ভাজাভুজি রেখেছি আর এইদিকে ঠাকুরের জন্য আলাদা করে তুলে রেখেছি, যাতে সকালে পুজোর সময় অসুবিধা না হয়, মা একদম ঠিকঠাক করে দিয়ে দিতে পারে। একটু কাজটা এগিয়ে রাখা আর কি। সর্বশেষে হচ্ছে মাছটা, কারণ ঠাকুরের বাসনগুলো একটু সাইড করে দিয়েছিলাম, যেটা আঁশ বাসন তাতেই মাছটা হলো। আমাদের তো একটু আঁশ নিরামিষের ব্যাপার আছে, কারণ বাড়িতে ঠাকুরের পুজো হয়। তারপরে এদিকে ভাতে জলও ঢেলে দেওয়া হয়ে গেল। আর যে তোমাদের বলছিলাম সকালবেলা দিদিকে সারপ্রাইজ দিয়েছি, কিভাবে দিয়েছি দেখো। দিদির তো আসার কথা ছিল, কিন্তু দিদি আসতে পারেনি রান্না পুজোর দিন, তাই দিদির বাড়িতে ওকে না জানিয়েই পরের দিন সকালে মানে বিশ্বকর্মা পুজোর দিন চলে গিয়েছিলাম। ওই দিনটা আমার ছুটি থাকবে সেটা আমি জানতাম না। আগের দিন অফিসে গিয়ে জানলাম যে বিশ্বকর্মা পুজোয় এখানে ছুটি থাকে, তাই যথারীতি সকালবেলা দিদির জন্য খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে গেলাম দিদির বাড়ি। আর উঠেই দেখো হলদিয়া লোকালটা মোটামুটি এরকম ফাঁকাই থাকে। আগে ফাঁকা ট্রেন দেখলে বেশ মনে আনন্দ হতো যে ভালোই হবে, একা একা বসে বসে যাব, কিন্তু যা যুগ পড়েছে এখন এইটা দেখেও ভয় লাগে যে আর 2-4টে লোক থাকলে তবু একটু মনে সাহস পাই আর কি। যাই হোক, সকালবেলা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি দিদির বাড়ি। দিদি কিন্তু জানে না এখনো যে আমি ওর বাড়ি যাচ্ছি। এই সমস্ত রান্না পুজোয় যদি কাউকে মিস করতে হয়, দিদিদের তো অবশ্যই মিস করেছি, কিন্তু তার সাথে সাথে আমি মিস করেছি আমার পিসিকে, কারণ এই রান্না পুজোর দিন আমার পিসির অবদান অনেক কিছুই থাকতো। তাকে 2-4টে লোক ডেকে আন। বল না, 3 জনে কি করে হবে? 3 জনেই তো হবে, 4 জনের খেলা এটা। একটা এমনি ফেলে রাখ তো, ওখানে আমি তুলে নেবো। তখন ধর আমি চোর হলাম আর আমি পুলিশ হলাম। আর দিদির চৌকিদার বলি না, ওটা হবে। হবে নি, এই হবে নি। পুলিশটাকে বাদ দি, সবই হলো হলো। বল, আমরা পুলিশকে রাখিনি, মানে আমরা 3 জন আছি। তো পুলিশ না হলে ধরবে কে কাকে? সমস্ত কাজকর্ম হয়ে যেতে ফ্রেশ হয়ে গেলাম। তারপরে এই বাচ্চা বাটির সাথে খেলাধুলো স্টার্ট হয়ে গেল। আমাকে দেখলে এদের আরও 2-4টে করে ল্যাজ গজিয়ে যায়। একে তো দেখছোই, এর তো গজাই, সাথে সাথে ওই যে চন্দ্র অভিযান ও শুয়ে আছে দেখছো, কত রকম কথা বলছে, সেই নিয়ে একটু হাসাহাসিও হচ্ছিল। এইভাবেই আমরা সারাটা দিন কাটালাম। তারপরে বিকেলে যাব আজকে একটু আইসক্রিম খেতে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক আগে আগে কি হয়। যে কম্পিটিশন আছে তার জন্য মাঝে মধ্যে এটা ব্যবহার করি, কারণ এতেও রং আছে। এইটাও আমি নিম পাতা খাস? নিম পাতা খাস? এইটাও আমি ব্যবহার করি, দুটোই ব্যবহার করি মাঝে মধ্যে।
ঠিক আছে। এইটা মাঝে মধ্যে করে এটা বেশি ব্যবহার করা হয়, এটা স্যারের আঁকা স্যারের কাছে নিয়ে যাওয়ার জন্য এটাও মাঝে মধ্যে ব্যবহার করে, সবই চলে। আমি এখানে ভিডিও করছি, ও বলছে আলু সেদ্ধ বসিয়ে দিনা। বিকেলবেলা বেরিয়ে পড়লাম আইসক্রিম খেতে যাব বলছিলাম না, তাই এখন যাচ্ছি আমরা রাজার ঘরে। আর দিদিদের এই ঠাকুরের মন্দিরের সামনেটা নতুন করে বাঁধিয়েছে, কাল আবার পুজোও হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে দিদিদের বাড়ির সামনে থেকে টোটো করে নিলাম, নিয়ে যাচ্ছি এখন রাজার ঘরে। কারণ সন্ধে নেমে যাচ্ছিল, যদি আইসক্রিমের দোকান বন্ধ হয়ে যায় তাই একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম, কারণ ওদের ঘরের ভিতরটা তাড়াতাড়ি সব কিছু দোকান টোকানগুলো বন্ধ হয়ে যায়, তাই আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আমাদের বাড়ির কাছে মানে হাওড়াতে অরুণ আইসক্রিমের স্টল আমি একটাও দেখতে পাইনি, আছে হয়তো কিন্তু আমার চোখে পড়েনি, কিন্তু দিদিদের ওখানে আছে। তাই অরুণ আইসক্রিমের কোয়ালিটি সত্যিই ভালো, খেতে দারুণ। এই স্যান্ডউইচ আইসক্রিমটা দেখছো, এটা তো আমার ফেভারিট, এটা খুব ভালো লাগে। এটা 15 টাকা করে দাম। তারপরে এই সব আইসক্রিমগুলোও খাওয়া হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সন্ধেটাকে অনুভব করা হলো। আর আমার ছোটো মার হাতের আঁকার তো কোনো জবাবই নেই, আমার খুব ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সূর্য সমজমৎকাল নমঃ আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানিও, আবার একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তাহলে চলো আজ তবে চলি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।